কথা বলেন, আর যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন। জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, যুব সমাবেশ সফল হোক, সফল হোক। আমি আমাদের সকল নেতৃবৃন্দকে, আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক যারা আজকের এই শান্তিপূর্ণ ভাবে এই ময়দানে উপস্থিত থেকে ধৈর্যবান শৃঙ্খলার পরিচয় দেওয়ার অনুরোধ জানিয়ে ধৈর্য সহকারে প্রোগ্রাম সম্পন্ন করার অনুরোধ জানাবো। আজকে আপনারা এই মাথা থেকে ওই মাথা, খালি মানুষের মাথা আর কালো চুল দেখা যাচ্ছে। এই যে একটা বিশাল জনসমাবেশ আপনারা উপহার দিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নারায়ণগঞ্জে বিএনপি ব্যতীত অন্য কোন রাজনৈতিক দল এই রকমের শহীদের মা এবং বোনেরা তাদের সন্তানের লাশ খুঁজে পাচ্ছেন, কিন্তু আমরা দেখছি এরই মধ্যে সংগ্রামী সাথী বন্ধুগণ, গণ অধিকার পরিষদের মুখপাত্র ক্লিয়ার রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। একটি সঠিক নেতৃত্বের প্রয়োজন। আমরা এই সঠিক বিভিন্ন নূর ভাই এবং সাধারণ সম্পাদক যারা উপজেলা ও মহানগরের নেতৃবৃন্দ সকলে যারা উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক এই তারুণ্য শক্তির সামনে কথা বলতে পেরে যুব সমাজ সাথে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ একটা সচেতন প্রচারে লিপ্ত রয়েছে। অনেকেই বলতে চাই গণ অধিকার পরিষদ নাকি 2-4টা। ইনশাআল্লাহ আমরা যুব সমাবেশের উদ্দেশ্যে একটা এই 34টি সুপারিশের মধ্যে একটি সুপারিশ আছে প্রতিদিন দাঁড়াবেন না এখানে। আমার হাতের বাম সাইডে লাল কাপড় লাল ফিতা ছাড়া একজন দাঁড়াবেন না। এই সব কমিশনের যে কমিশনার কার্যালয় সহকারিতা এই জনকর্মীর শ্রম মর্যাদা যদি দেওয়া হয়, আমাদের প্রত্যেকটা গ্রামের আমাদের বাম সাইড রাস্তাতে ক্লিয়ার না করলে পিছনে অনেক জ্যাম লেগে গেছে। আমাদের অনেক নারীরা আছে, তারা ঢুকতে পারতেছে না। একটু নারায়ণগঞ্জে যারা স্থানীয় আছে তাদেরকে একটু সামনে বসার সুযোগ করে দেন। নেতৃবৃন্দ আপনাদের উপর সম্মান রেখে বলুন, যারা নারায়ণগঞ্জের প্রোগ্রামটা আয়োজন করেছে তাদেরকে একটু আপনাদের পাশে বলুন। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ যুব অধিকার পরিষদ সঠিক নেতৃত্ব দিতে প্রস্তুত। আমরা বাংলাদেশকে মাঠে নামার আগে আউট হয়ে গেছে। শামীম ওসমানের এই জুলাইয়ের গণ অভ্যুত্থান আপনাদের চোখের সামনে ঘটেছে, আপনারা তার প্রত্যক্ষদর্শী।